আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, অত্যাচার যদি হয়ে গিয়ে থাকে মৃত্যুর পূর্বেই বোনের কাছে ক্ষমা ভিক্ষা চান। মৃত্যুর পূর্বেই আপনার ভাতিজের কাছে বা ভাগনার কাছে ক্ষমা চেয়ে থাকেন। ক্ষমা নিয়ে মৃত্যুবরণ করা লাগবে। যদি ক্ষমা নিতে না পারেন তাহলে ভাগনাকে যে গালি দিয়েছেন, ভাতিজাকে যে গালি দিয়েছেন, চাচাকে যে গালি দিয়েছেন, নিজের ভাইকে যে গালি দিয়ে অত্যাচারের মতো পাপ করেছেন, এই অত্যাচারের পাপ ভাগনাকে, ভাতিজাকে, ভাগ্নিকে, ভাইকে, বোনকে সকলকে বুঝিয়ে দেওয়া লাগবে কিয়ামতের মাঠে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকি থেকে কেটে কেটে যাকে গালি দিয়েছেন তাকে দিয়ে দিবে। আপনার নেকি কেটে কেটে যার উপর অত্যাচার করেছেন তাকে নেকি দিবে। আপনার নেকিগুলো কেটে কেটে যার জমি জায়গা দখল করেছেন তাকে নেকি দিয়ে দিবে। এইভাবে নেকি দিতে 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 আপনার সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু আরো অত্যাচারের পাপ বাকি আছে এখনো। আব্দুল করিম ভাই, এখন যে অত্যাচারের পাপগুলো বাকি আছে এই লোকগুলাকে কি দিয়ে এখন বুঝাবে? এই লোকটার তো এখন নেকি নেই। কথা বুঝতে পারছেন কি? কথা বুঝতে পারছেন? যে লোকটা গালি দিয়েছে এই লোকটার নেকি ছিল মনে করেন 1000। 10 জন মানুষকে গালি দিয়েছিল, 10 জন মানুষ 1000 নেকিকে নিয়ে নিয়েছে। এখন তো আরো লোক আছে, পাপী লোক, যাকে গালি দিয়েছে। তো এই লোকগুলা তো কিয়ামতের মাঠে বুঝিয়ে নিবে হিসাব। তো আল্লাহ নবী বলছেন, এই পাপী লোকটা যদি নেকি শেষ হয়ে যায়, এই পাপী লোকটা যদি নেকি শেষ হয়ে যায়, যাদেরকে গালি দিয়েছে ওদের তো পাপ আছে, যাদেরকে গালি দিয়েছে ওদের তো পাপ আছে না, ওরা ফেরেশতা, ওদের অবশ্যই কিছু না কিছু পাপ থাকবে। তো আল্লাহ নবী বলছেন, যে লোকটাকে গালি দেওয়া হয়েছে, যে লোকটার উপর অত্যাচার করা হয়েছে, এই লোকটার পাপগুলোকে এই লোকটার ঘাড়ে এখন চাপিয়ে দেওয়া হবে। যত মানুষকে গালি দিয়েছে এই সব গালির পাপ এই লোকটার ঘাড়ে চাপিয়ে দিয়ে এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন আপনার অবস্থা কি হবে? অথচ আপনি তাহাজ্জুদ পড়েন, অথচ আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দাড়িও মাশাআল্লাহ খুব বড় বড় আছে, এরপরেও নিজের ভাগনাকে গালি দেন, এরপরেও নিজের ফুফুকে গালি দেন, এরপরেও নিজের ভাতিজা ভাতিজিকে গালি দেন। এখন বলুন আপনার নেকি দিতে হবে কি হবে না? দিতে হবে কি? দিতে হবে। তাহলে পরিবর্তন হওয়া লাগবে একটু। দেখেন আপনার বেশি বেশি সলাত, বেশি বেশি সিয়াম, 5 ওয়াক্ত সলাত, বড় বড় দাড়ি কাজে আছে কিনা একটু আমার দিকে লক্ষ্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক জিজ্ঞাসা করতে আসলো। আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অমুক গ্রামে একটা মহিলা থাকে, যেই মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খয়রাত করে। আল্লাহ নবী, এই মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে এ কথা সত্য, এই মহিলাটা বেশি বেশি সিয়াম পালন করে এ কথাও সত্য, এই মহিলাটা বেশি বেশি দান খয়রাত করে মসজিদ মাদ্রাসাতে ফকির মিসকিনকে এ কথাও সত্য। তবে আল্লাহ নবী এই মহিলাটা দ্বারাতে তার পাড়া প্রতিবেশী, তার গ্রামের মানুষ, তার ভাগনা ভাগ্নি, তার ভাতিজা ভাতিজি, তার ভাই বোন কেউ নিরাপদে থাকতো না, সবাইকে গালি দিত, সবারই সাথে খারাপ আচরণ করতো। আল্লাহ নবী, এই মহিলাটার এখন কি হবে একটু বলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামে যাবে। পরের অংশে আবারও আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আর একজন মহিলা আছে, যেই মহিলা শুধু 5 ওয়াক্ত কম, সেই মহিলা শুধু কম কম সালাত আদায় করে, কম কম সালাত মানে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, নফল তাহাজ্জুদ কিছু পড়ে না। আল্লাহ নবী, ওই মহিলাটা কম কম সিয়াম পালন করে, কম কম সিয়াম মানে শুধু রমজান মাসের একটা মাস সিয়াম পালন করে, ও আরাফার সিয়াম, নফল সিয়াম, সাপ্তাহিক সিয়াম, মাসের সিয়াম, মুহররমের সিয়াম, এই যে আরো যত নফল সিয়াম আছে এই সিয়াম সে পালন করে না। আল্লাহ নবী, ওই মহিলাটা দান খায়রাত অতীব কম করে, একটা পনির ইসলামের পথে দান করলে যেই নেকি হয় এতটুকু ওই মহিলাটা দান খায়রাত করে। আল্লাহ নবী, এই মহিলাটা কম কম নামাজ পড়ে, কম কম সিয়াম পালন করে, কিন্তু এই মহিলাটা কোনো মানুষকে দুঃখ কষ্ট দিয়ে কথা বলে না। আল্লাহ নবী, এর অবস্থা কি হবে একটু বলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমার কথা যদি সত্য হয় তাহলে এই মহিলাটা হিয়া ফিল জান্নাহ, এ এখন জান্নাতে যাবে। তাহলে বলুন,
বেশি বেশি সলাত, বেশি বেশি সিয়াম, বেশি বেশি দান খায়রাত কোনো কাজে আসলো? কোনো কাজে আসলো না। আপনি কেন গালি দিয়ে বসছেন? আপনার দাড়িগুলো মাশাআল্লাহ অতীব বড়, এরপরেও আপনি মানুষকে গালি দিচ্ছেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি নফল সালাত আদায় করেন, কিন্তু আপনার মুখের দ্বারাতে আপনার পাড়া প্রতিবেশী, চায়ের দোকানওয়ালা বা অন্যান্য পাড়া প্রতিবেশী কোনো মানুষ নিরাপদে থাকে না। এখন আপনার অবস্থা কি হবে? রাসূলের ভাষাতে এখন আপনার অবস্থা জাহান্নামের দিকে যাবে। আল্লাহ যদি দয়া করে সেটা ভিন্ন বিষয়, তবে আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমুন আলাইয়া, পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার উপর অত্যাচার করাকে, জুলুম করাকে হারাম করে দিয়েছি। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। অতএব আমি জুলুমের পাপ কোনোদিন কোনো মানুষের ক্ষমা করব না, যতক্ষণ পর্যন্ত যার উপর জুলুম করা হয়েছে তার কাছে ভিক্ষা না চাইবে। হে আমার প্রিয় দিনী ভাই, মৃত্যুর পূর্বেই জুলমের পাপ, অত্যাচারের পাপ ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করিয়েন, যদি পরকালে জান্নাত পেতে চান। আমি